হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাজা টিউটোরিয়াল। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই অভিনন্দন ও ভালোবাসা। আজকের আমার এই ভিডিওতে আমি এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 12 বাই রে অ্যান্ড মার্টিন এই বইটির যে টেক্সচুয়াল গ্রামার এক্সারসাইজেস রয়েছে সেগুলো 1 বাই 1 সলভ করব চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটি গ্রামারের কোশ্চেনের আমি বেঙ্গলিতে অ্যানালিসিস করব উইথ বেঙ্গলি মিনিং। অ্যান্সার তো দেবই এবং অ্যান্সারগুলো আমি বেঙ্গলিতে অ্যানালিসিস করব যাতে তোমাদের বুঝতে খুব সুবিধে হয় এবং তোমরা প্রত্যেকটি এক্সারসাইজ খুব ভালোভাবে করতে পারো। আমার পড়ানোর স্টাইল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুদের বলো আমার চ্যানেলটা ফলো করতে আর সাবস্ক্রাইব করতে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ক্লাস 12-এর এই বইটির যে টেক্সচুয়াল গ্রামার পার্ট রয়েছে, ন্যারেশন অফ চেঞ্জ গ্রামার চ্যাপ্টারের থ্যাংক ইউ ম্যাম যে প্রোজ আছে তার সমস্ত ন্যারেশন চেঞ্জ বা চেঞ্জ অফ ন্যারেশনসের অ্যান্সারগুলো আমি আমার এই ভিডিওতে বলবো। ভিডিও শুরু করার আগে বা ক্লাস শুরু করার আগে আমি আবার বলছি, আমার এই ভিডিও থেকে যদি তোমরা তোমাদের ইংলিশ টেক্সচুয়াল গ্রামারের কিছু মাত্র উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুদেরও রেকমেন্ড করো আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে, ফলো করতে। চলো তাহলে ক্লাস শুরু করছি। ওকে, পেজ নাম্বারটা আমি আগে শো করছি। পেজ নাম্বার 172, থ্যাংক ইউ ম্যাম। পেজ নাম্বারটা আমি শো করছি 172, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ফার্স্ট number 39, then I won't turn you loose, said the woman to the boy. তখন আমি তোমাকে ছাড়ব না বলেছিলেন মহিলাটি ছেলেটিকে। অ্যান্সারটা হবে দ্য ওম্যান থ্রেটেন্ড দ্য বয় that she would not turn him loose in that moment. মহিলাটি ভয় দেখিয়েছিলেন ছেলেটিকে যে তিনি ছাড়তেন না তাকে সেই মুহূর্তে। threatened, THREATENED, threatened মানে ভয় দেখিয়েছিলেন। Number 40, then she said, now ain't you ashamed of yourself? তখন তিনি বলেছিলেন, এখন ain't মানে হচ্ছে এখানের মানেটা হচ্ছে are not, you are not, now are not you ashamed to yourself? তুমি কি হও না লজ্জিত তোমার নিজের জন্য? বা তুমি কি হও না লজ্জিত তোমার নিজের জন্য? অ্যান্সারটা হচ্ছে then she asked if he was not ashamed of himself in the moment. তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন ছেলেটিকে সে লজ্জিত ছিল কিনা তার নিজের জন্য সেই মুহূর্তে। আরেকটা অ্যান্সার হবে অপশন, সেকেন্ড অপশনটা হচ্ছে দেন শি আস্কড দ্য বয় ইফ হি ওয়াজ নট ashamed of himself in the moment. তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন
ছেলেটিকে যদি সে লজ্জিত কিনা তার নিজের জন্য সেই মুহূর্তে। ওকে, চলে আসছি নাম্বার 41-এ। নাম্বার 41 দেখো, দ্য ওম্যান সেড, মহিলাটি বলেছিলেন, পিক আপ মাই পকেট বুক, আমার মানি ব্যাগটা তোলো। বয়, ছেলে, অ্যান্ড গিভ ইট হিয়ার, এবং এটা এখানে দাও। অ্যান্সারটা হচ্ছে, দ্য ওম্যান অর্ডার্ড দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গেভ দ্যাট দেয়ার। মহিলাটি আদেশ করেছিলেন ছেলেটিকে তোলার জন্য তার মানি ব্যাগটা এবং তাকে সেখানে দেওয়ার জন্য। নাম্বার 42, দ্য ওম্যান সেড, মহিলাটি বলেছিলেন, হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, কেন তুমি চেয়েছিলে এটা করতে, কিসের জন্য, বা এটা কিসের জন্য করতে চেয়েছিলে। অ্যান্সারটা হচ্ছে, দ্য ওম্যান এনকোয়ার্ড, ENQUIRED, এনকোয়ার্ড দ্যাট, সরি, দ্য ওম্যান এনকোয়ার্ড what he had wanted to do that for, সে কিসের জন্য এটা করতে চেয়েছিল। নাম্বার 43, the boy said, I didn't aim to, ছেলেটি বলেছিল, আমার এটা করার লক্ষ্য ছিল না। অ্যান্সারটা হচ্ছে, দ্য বয় স্টেটেড, STATED, ছেলেটি বলেছিল, দ্যাট হি হ্যাড নট এমড টু, তার এটি করার লক্ষ্য ছিল না। নাম্বার 44, she said, you a lie, তিনি বলেছিলেন, তুমি মিথ্যে বলছো, বা তুমি একটি মিথ্যুক। অ্যান্সারটা হচ্ছে, she told that he was a liar, তিনি বলেছিলেন যে সে ছিল একটা মিথ্যুক। নাম্বার 45, if I turn you loose, যদি আমি তোমাকে ছেড়ে দিই, will you run, তুমি কি পালিয়ে যাবে, asked the woman, মহিলাটি জিজ্ঞাসা করেছিলেন। অ্যান্সারটা হচ্ছে, দ্য ওম্যান এনকোয়ার্ড, ENQUIRED, এনকোয়ার্ড, মহিলাটি জানতে চেয়েছিলেন বা এনকোয়ারি করেছিলেন, whether he would run, সে পালিয়ে যাবে কিনা, if she turned him loose, যদি তিনি তাকে ছেড়ে দেন, whether, WHETHER, whether। ওকে, 45 পর্যন্ত আমি অ্যান্সারটা আমার ডায়েরিতে কপি করে রেখেছি, তোমাদের সুবিধের জন্য আমি এটা একটু তোমাদের শো করছি। আমি কিন্তু আর এক্সপ্লেন করছি না, কেবলমাত্র রিডিংটা পড়ে যাচ্ছি। 39-এরটা, দ্য ওম্যান থ্রেটেন্ড দ্য বয় দ্যাট শি উড নট টার্ন হিম লুজ ইন দ্যাট মোমেন্ট। 40, then she asked if he was not ashamed of himself in that moment. আর একটা অপশন আছে, then she asked the boy if he was not ashamed of himself in that moment. Number 41, the woman ordered the boy to pick up her pocketbook and gave that there. 42, the woman inquired what he had wanted to do that for. 43, the boy stated that he had not aimed to. 44, she told that he was a liar. 45,
The woman inquired whether he would run, comma, if she turned him loose. একবার গোটা পেজটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, তারপরে তোমাদের খাতাতে তোমরা এটাকে নোট ডাউন করে নিও। চলে আসছি 46-এ। মিসেস জোন্স সেড, আর ইউ হাংরি? মিসেস জোন্স জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন, তুমি কি ক্ষুধার্ত? অ্যান্সারটা হচ্ছে মিসেস জোন্স আস্কড ইফ হি ওয়্যার হাংরি। মিসেস জোন্স জিজ্ঞাসা করেছিলেন যদি সে ক্ষুধার্ত ছিল বা সে ক্ষুধার্ত ছিল কি না। ওকে, এবারে পেজ নাম্বার 172 শেষ হলো। চলে আসছি পেজ নাম্বার 173। 173 একদম ফার্স্ট এক্সাম্পলটা। 47 I am sorry lady, I am sorry। 47 এটা whispered the boy, ফিসফিস করে বলেছিল ছেলেটি। অ্যান্সারটা হচ্ছে the boy whispered and begged apology। whispered স্পেলিংটা you can see from the question only, আর and begged, begged, begged apology, apology, apology। ছেলেটি ফিসফিস করে বলেছিল এবং ক্ষমা চেয়েছিল। দ্যাট হি ওয়াজ ভেরি সরি, সে ছিল খুব দুঃখিত। অ্যান্ড হি রিপিটেড আগেন, এবং সে পুনরায় বলেছিল। আরেকটা এটার অপশন আছে, আমি লিখেছি তোমাদের বলছি, আরেকটা অ্যান্সার এটার হয় দ্য বয় হুইসপার্ড অ্যান্ড বেগড অ্যাপোলজি টু দ্য লেডি that he was very sorry and again he repeated। ছেলেটি ফিসফিস করে বলেছিল এবং ক্ষমা চেয়েছিল মহিলাটির কাছ থেকে যে সে ছিল ভীষণ দুঃখিত, এবং পুনরায় সে এটি বলেছিল। ওকে, নাম্বার 48-এ আসছি। নাম্বার 48-এ she said to the boy, সে বলেছিল ছেলেটিকে, ain't you got nobody home to tell you to wash your face। আচ্ছা, এখানে ain't এর মানে হচ্ছে have not। তাহলে আরেকবার পড়ছি কোশ্চেনটা। she said to the boy, have not you got nobody home to tell you to wash your face? তোমার কি বাড়িতে কেউ নেই তোমাকে বলার তোমার মুখ ধুতে? অ্যান্সারটা হচ্ছে she asked the boy if he had not got anybody home to tell him to wash his face। সে জিজ্ঞাসা করেছিল ছেলেটিকে তার বাড়িতে কেউ আছে কি না তাকে বলার জন্য যে তার মুখ ধুতে। এবার চলে আসছি নাম্বার 49-এ। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং সেড দ্য লার্জ ওম্যান। তখন এটাকে ধুয়ে নিতে হবে এই সন্ধ্যাবেলায়, বলেছিলেন বিশালাকৃতি মহিলাটি। অ্যান্সারটা হচ্ছে দ্য লার্জ ওম্যান টোল্ড দ্যাট হিজ ফেস উড গেট ওয়াশড দ্যাট ইভিনিং ইন দ্য মোমেন্ট। বিশালাকৃতি মহিলাটি বলেছিলেন যে তার মুখটা এই সন্ধ্যাবেলায় এই মুহূর্তেই ধুয়ে নিতে হবে, ধুয়ে নিতে হতো। ওকে, আমি এবারে
46 থেকে 49 পর্যন্ত অ্যান্সারগুলো অলরেডি আমার কপিতে লিখেছি, তোমাদের শো করাচ্ছি, একটু ভালো করে দেখে নাও। আমি কেবলমাত্র রিডিংটা পড়ে দিচ্ছি। Mrs. Jones asked if he were hungry. 47. The boy whispered and begged apology that he was very sorry and he repeated again. এটার আরেকটা হবে অপশন, the boy whispered and begged apology to the lady that he was very sorry and again he repeated. 48 আমি কোশ্চেনটা টুকে রেখেছি এই কারণে, এই এইন্টের মানেটা বোঝানোর জন্য। এইন্টের মানে দেখো হ্যাভ নট করে দিয়েছি। এটা কোশ্চেনটা আমি আর পড়ছি না, চলে যাচ্ছি অ্যান্সারটা আমি পড়ে দিচ্ছি। She asked the boy if he had not got anybody home to tell him to wash his face. চলে আসছি নাম্বার 49-এ। The large woman told that his face would get washed that evening in the moment. ওকে, 46 থেকে আর একবার আমি 49 পর্যন্ত অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দিলাম। চলে আসছি নাম্বার 50-তে। The woman said the boy, I would teach you right from wrong. মহিলাটি বলেছিলেন ছেলেটিকে, আমি শেখাতে পারতাম তোমাকে সঠিকটা ভুলের থেকে। অ্যান্সারটা হচ্ছে the woman told the boy that she would teach him right from wrong. মহিলাটি বলেছিলেন ছেলেটিকে যে তিনি শেখাতে পারতেন তাকে সঠিকটা ভুলের থেকে। চলে আসছি 51-এ। The boy said, I just want you to turn me loose. আমি কেবলমাত্র চাই আপনার থেকে মুক্ত হতে। ওকে, অ্যান্সারটা হচ্ছে the boy told that he just wanted her to turn him loose. ছেলেটি বলেছিল যে সে কেবলমাত্র চায় যে তিনি যেন তাকে মুক্ত করেন বা তার থেকে যেন সে মুক্ত হয়। নাম্বার 52, was I bothering you when I turned that corner? asked the woman. আমি কি তোমাকে কোনো রকম ডিস্টার্ব করেছিলাম, বিরক্ত করেছিলাম যখন আমি এই কর্নারের দিকে ঘুরলাম, ওই কর্নারটায় ঘুরলাম? জিজ্ঞাসা করেছিলেন মহিলাটি, ভদ্রমহিলাটি। অ্যান্সারটা হচ্ছে the woman asked if she had been bothering him when she had turned that corner. মহিলাটি জিজ্ঞাসা করেছিলেন তিনি কোনো রকম বিরক্ত করেছিলেন কিনা তাকে যখন তিনি ওই কর্নারটিতে ঘুরেছিলেন, টার্ন করেছিলেন। 53, but you put yourself in contact with me, said the woman. তুমি আমার সাথে সংযোগে এসেছো বা তুমি আমার সঙ্গে আর কি কানেক্ট হয়েছো, মানে তুমি আমার গায়ে পড়ে আমার সঙ্গে আর কি আমার ব্যাগটা চুরি করেছো, এরকমই বোঝাচ্ছে। মানে তুমি আমার পায়ের ওপর পা তুলেছো বা তুমি আমার মানে সংযোগে এসেছো বলেছিলেন মহিলাটি। অ্যান্সারটা হচ্ছে the woman told that he put himself in contact with her. মহিলাটি বলেছিলেন যে সে নিজে থেকেই তার সংযোগে এসেছে। নাম্বার 54, Mrs. Jones said, if you think that contact is not going to last a while, you got another thought coming.
মিসেস জন বলেছিলেন, যদি তুমি ভাবো যে ওই সংযোগটা ছিল শেষ কিছুক্ষণের জন্য, আ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য, লাস্ট মানে শেষ কিছুকালের জন্য, ইউ গট আনাদার থট কামিং, তোমাকে আবার ভাবতে হবে ফিরে আসার জন্য। মানে আর কিছুই না, উনি বলতে চাইছেন যে যদি তুমি ভেবে থাকো যে তুমি এই কাজটা করে দিয়ে পালাবে, তুমি ভুল করছো, তোমাকে এর জন্য শিক্ষা পেতে হবে, এটাই বলতে চাইছে। অ্যান্সারটা হচ্ছে মিসেস জোন্স সেড দ্য বয় ইফ he thought that contact was not going to last a while, comma, he had got another thought coming. বাংলাতে মানেটা বলে দিচ্ছি। মিসেস জন বলেছিলেন ছেলেটিকে, যদি সে ভাবতো যে ওই সংযোগটাই হলো ওই সংযোগটাই ছিল শেষ কিছুক্ষণের জন্য, তাহলে তাকে পুনরায় ভাবতে হতো আবার ফিরে আসার জন্য। নাম্বার 55, she said to the boy, what is your name? তিনি বলেছিলেন ছেলেটিকে, তোমার নাম কি? অ্যান্সারটা হচ্ছে she enquired the boy what his name had been. তিনি জিজ্ঞাসা করেছিলেন ছেলেটিকে তার কি নাম ছিল। ওকে, এবার চলে আসছি 56-এ। she said, তিনি বলেছিলেন, let the water run until it gets warm. জলের ধারাটিকে বইতে দাও যতক্ষণ না পর্যন্ত এটা গরম হয়। অ্যান্সারটা হচ্ছে she proposed, PROPOSED, proposed that, তিনি প্রস্তাব রেখেছিলেন that, যে he should run the water until that got warm, তার জলের ধারাটিকে বয়ে যেতে দেওয়া উচিত যতক্ষণ না পর্যন্ত এটা গরম হয়ে যায়। নাম্বার 57, then Roger, you go to that sink and wash your face. ঠিক আছে রজার, তুমি যাও ওই সিঙ্কে, সিঙ্ক মানে এরকম বেসিনের মতো যেখানে মুখ ধোয়া হয়, ওয়াশ ইউর ফেস, তোমার মুখ ধো, সেড দ্য ওম্যান, মহিলাটি বলেছিলেন। অ্যান্সারটা হচ্ছে দ্য ওম্যান কল্ড দ্য বয় বাই হিজ নেম রজার, মহিলাটি ডেকেছিল ছেলেটিকে তার নাম রজার ধরে, অ্যান্ড টোল্ড হিম টু গো টু দ্যাট সিঙ্ক, বলেছিলেন তাকে যেতে সিঙ্কে, অ্যান্ড ওয়াশ হিজ ফেস, এবং ধুতে তার মুখ। ওকে, এবারে চলে আসছি নাম্বার 58-এ। দ্য বয় আস্কড, ইউ গানা টেক মি টু জেল, ছেলেটি জিজ্ঞাসা করেছিল, তুমি কি আমাকে বা আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? ওকে, অ্যান্সারটা হচ্ছে দ্য বয় আস্কড ইফ শি ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, ছেলেটি জিজ্ঞাসা করেছিল তিনি তাকে জেলে নিয়ে যাচ্ছিলেন কি না। নাম্বার 59, নট উইথ দ্যাট ফেস আই উড নট টেক ইউ নাও হিয়ার নো হোয়ার, নট উইথ দ্যাট ফেস, এই মুখে নয় বা এই ফেসে নয়, আই উড নট টেক ইউ নো হোয়ার, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারতাম না, সেড দ্য ওম্যান, বলেছিলেন ভদ্রমহিলাটি। ওকে, এর অ্যান্সারটা হচ্ছে 59-এর, দ্য ওম্যান টোল্ড দ্যাট শি উড নট টেক হিম নো হোয়ার উইথ দ্যাট ফেস, মহিলাটি বলেছিলেন তিনি তাকে কোথাও নিয়ে যেতে পারতেন না এই মুখ নিয়ে। নাম্বার 60, there is nobody home at my house, said the boy, আমার বাড়িতে কেউ নেই বলেছিল ছেলেটি। 60-র অ্যান্সারটা হচ্ছে দ্য বয় সেড, অথবা টোল্ডও লিখতে পারো, বা এখানে ল্যামেন্টেড দিলে আরও ভালো হয়, LAMENTED, ল্যামেন্টেড মানে শোক প্রকাশ করেছিল, যে
তার বাড়িতে কেউ ছিল না। চলে আসছি নাম্বার 61-এ। দ্য ওম্যান সেড, মহিলাটি বলেছিলেন, আই বিলিভ ইউ আর হাংরি অর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। মহিলাটি বলেছিলেন, আমি বিশ্বাস করি তুমি ক্ষুধার্ত হও অথবা অনেক দিন ধরে ক্ষুধার্ত, সেই জন্য তুমি আমার পকেট বুকটা ছিনিয়ে নিতে চেয়েছিলে। অ্যান্সারটা হচ্ছে, দ্য ওম্যান টোল্ড দ্যাট শি বিলিভড হি ওয়াজ হাংরি অর হ্যাড বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ আ পকেট বুক। মহিলাটি বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন সে ছিল ক্ষুধার্ত অথবা সে ক্ষুধার্ত থাকতে পারত, যার জন্যেই সে তার পকেট বুকটা ছিনিয়ে নিতে চেয়েছিল। নাম্বার 62, আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু শড শুজ সেড দ্য বয়। ছেলেটি বলেছিল, আমি চেয়েছিলাম একজোড়া নীল কালারের শর্ট শুজ। অ্যান্সারটা হচ্ছে, দ্য বয় টোল্ড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু শর্ট শুজ। ছেলেটি বলেছিল সে চাইতো একজোড়া নীল কালারের শর্ট জুতো। চলে আসছি নাম্বার 63-তে। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্কড দ্য বয়। তোমার কি কাউকে প্রয়োজন যে যাবে স্টোর রুমে অর্থাৎ ভাড়ার ঘরে? মে বি টু গেট সাম মিল্ক অর সামথিং, হতে পারে কিছু দুধের জন্য অথবা অন্য কিছু জিনিসের জন্য। অ্যান্সারটা হচ্ছে, the boy asked the woman if she needed somebody to go to the store, comma, that might be to get some milk or something. আরেকবার বলছি, the boy asked the woman, ছেলেটি জিজ্ঞাসা করেছিল মহিলাকে, if she needed somebody, যদি তার প্রয়োজন ছিল কাউকে, to go to the store, ভাড়ার ঘরে যাওয়ার জন্য, that might be to get some milk or something, হতে পারে কিছু দুধ অথবা কিছু জিনিস আনার জন্য। এবার হচ্ছে নাম্বার 64। ওকে, দ্য ওম্যান সেড, I was to make cocoa out of this canned milk I got here. মহিলাটি বলেছিলেন, I was going to make cocoa, আমি কোকোয়া তৈরি করতে চলেছি, out of this canned milk, এই ক্যানে ভরা দুধ থেকে, I got here, আমি পেয়েছিলাম এখানে। অ্যান্সারটা হচ্ছে, the woman told that she had been going to make cocoa out of this canned milk she had got there. আরেকবার বলছি, the woman told that she had been going to make cocoa out of that canned হবে, আমি একটু ভুল বলে ফেলেছি, out of that canned milk। মহিলাটি বলেছিলেন যে তিনি তৈরি করতে চলেছিলেন কোকোয়া ওই ক্যান্ড মিল্ক থেকে, ক্যানে ভরা দুধ থেকে, she had got there, যেটা তিনি সেখানে পেয়েছিলেন। নাম্বার 65, the boy said that will be fine, ছেলেটি বলেছিল ওটা খুব ভালো হবে। অ্যান্সার হচ্ছে, the boy told that would be fine, ছেলেটি বলেছিল এটা ভালো হতে পারত ও ভালো হতো। নাম্বার 66, eat some more son, she said, আরও বেশি খাও ছেলে বা বাচ্চা, তিনি বলেছিলেন, আরও একটু খাও বাচ্চা, তিনি বলেছিলেন। অ্যান্সারটা হচ্ছে 66, নোটিস করো। she said অথবা told affectionately, AFFECTION
T-E-L-Y. She told অথবা she said affectionately to the boy. মানে উনি ছেলেটিকে স্নেহের সাথে বলেছিলেন, addressing him as son, A-D-D-R-E-S-S-I-N-G, তাকে ছেলে বলে সম্বোধন করে, to eat some more, আরও বেশি কিছু খাওয়ার জন্য। I repeat, she said অথবা told affectionately to the boy, addressing him as son, to eat some more. Okay, next, number 67. She said, now here, take these $10 to buy yourself some blue short shoes. তিনি বলেছিলেন, এখন নাও $10 এবং কেনো তোমার নিজের জন্য একটা ব্লু শর্ট শুজ, ব্লু শর্ট জুতো। অ্যান্সারটা হচ্ছে, দ্য ওম্যান অথবা শি টোল্ড টু টেক দ্যাট $10 অ্যান্ড বাই হিমসেলফ সাম ব্লু শর্ট শুজ দেন অ্যান্ড দেয়ার। তো বাংলায় মানেটা হচ্ছে, মহিলাটি বলেছিলেন অথবা তিনি বলেছিলেন নিতে $10 এবং কিনতে তার নিজের জন্য একটা ব্লু শর্ট শু তখন এবং সেখানে। ওকে, নাম্বার 67 পর্যন্ত, 63 থেকে নাম্বার 67 পর্যন্ত আমি রাইট আপটা দেখাচ্ছি, যেটা অলরেডি আমি নোট ডাউন করে রেখেছি আমার কপিতে, তোমাদের শো করাচ্ছি। এবার কিন্তু আমি অনলি রিডিং পড়ব। I will not explain the meaning because I have already explained it earlier. 63. The boy asks the woman if she needed somebody to go to the store, comma, that might be to get some milk or something, full stop. Number 64 টা দেখো, the woman told that she had been going to make cocoa out of that canned milk she had got there. 65. The boy told that would be fine. Number 66. She said or told affectionately. Said o likhte paro, told o likhte paro, whatever you want. Affectionately to the boy, addressing him as son, to eat some more. Next চলে আসছি 67 এ, the woman অথবা she said, she told to take that $10 and buy himself some blue short shoes then and there. Next চলে আসছি, হ্যাঁ, তো 67 পর্যন্ত। 63 থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো 63, 64, 65, 63, 67, 67 পর্যন্ত অ্যান্সার আমি দেখিয়ে দিলাম। পেজ নাম্বার 174 এর 68 এ চলে আসছি। ওকে, 68 এটা কি আছে দেখো, মিসেস জোন্স সেড, মিসেস জোন্স বলেছিলেন, আই গট টু গেট মাই রেস্ট নাও, আমি মানে পেতে পারি আমার বিশ্রাম এবার, বাট আই উইশ ইউ উড বিহেভ ইয়োর সেলফ, কিন্তু আমি ইচ্ছা প্রকাশ করবো বা আমি আশা রাখবো যে তুমি সঠিক পথে চলবে নিজে, সান বাছা, ফ্রম হিয়ার অ্যান্ড অন ইন, এখন থেকে এখানে এবং এরপর থেকে। ওকে, অ্যান্সারটা হচ্ছে 68 এ, মিসেস জোন্স টোল্ড দ্যাট শি হ্যাড গট টু গেট হার রেস্ট দেন অ্যান্ড শি অলসো উইশড হি উড বিহেভ হিমসেলফ ফ্রম দেয়ার অন ইন, অ্যাড্রেসিং হিম বাই সান। আরেকবার বলছি, মিসেস জোন্স টোল্ড বলতে পারো, সাজেস্টেড বললে আরও ভালো হয়, SUGGESTED, মিসেস জোন্স সাজেস্টেড দ্যাট, মিসেস জোন্স এটাই মতামত রেখেছিলেন যে শি হ্যাড গট টু গেট হার রেস্ট দেন, তিনি তখন তার
রেস্ট পেতেন বা বিশ্রাম পেতেন বা নিতেন। অ্যান্ড শি অলসো উইশড, এবং তিনি আশা প্রকাশ করেছিলেন, হি উড বিহেভ হিমসেলফ, সে তার নিজের সঠিক পথে চলবে, ফ্রম দেয়ার, সেখান থেকে, অন ইন, এবং তারপরে অ্যাড্রেসিং হিম বাই সান, তাকে বাছা বলে সম্বোধন করে বা তাকে পুত্র বলে সম্বোধন করে। চলে আসছি নাম্বার 69-এ। গুড নাইট, বিহেভ ইয়োরসেলফ বয়, শি সেড, তিনি বলেছিলেন শুভরাত্রি, আর সঠিক ব্যবহার করো বা মানে তুমি সঠিক বিহেভ করো, মানে সঠিক আচরণ করো। তো অ্যান্সারটা হচ্ছে শি টোল্ড দ্য বয় টু বিহেভ হিমসেলফ অ্যান্ড অলসো উইশড হিম গুড নাইট। আচ্ছা, এখানে শি টোল্ডও বলতে পারো, অথবা অ্যাডভাইস যদি বলো তাহলে আরও ভালো হয়। শি অ্যাডভাইস দ্য বয় টু বিহেভ হিমসেলফ, তিনি উপদেশ দিয়েছিলেন ছেলেটিকে সঠিক আচরণ করতে, তার নিজের সঠিক আচরণ করতে। অ্যান্ড অলসো উইশড হিম গুড নাইট, এবং তাকে শুভরাত্রি উইশ করেছিলেন, মানে কি বলবো, শুভরাত্রি জানিয়েছিলেন। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 70। সি সেড টু দ্য বয়, তিনি বলেছিলেন ছেলেটিকে, ইউ মাইট রান দ্যাট কোম থ্রু ইয়োর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, তুমি এই চিরুনিটা দিয়ে তোমার চুলটা আঁচড়ে নিতে পারতে, তাহলে তোমাকে আর কি ভালো দেখাবে, প্রেজেন্টেবল দেখাবে, মানে ঠিকঠাক দেখাবে। ওকে, তো অ্যান্সারটা হচ্ছে শি সাজেস্টেড দ্য বয় দ্যাট হি মাইট রান দ্যাট কোম, অথবা রান দ্য কোম থ্রু হিজ হেয়ার সো হি উড লুক প্রেজেন্টেবল। বাংলা মানে হচ্ছে তিনি ছেলেটিকে মতামত দিয়েছিলেন যে সে পারত চিরুনিটা দিয়ে তার চুল আঁচড়াতে, তাহলে তাকে ঠিকঠাক দেখতে লাগতে পারত বা ঠিকঠাক দেখতে লাগতো। 71-এরটা, ওয়েল ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম শর্ট শুজ, ভালো, কিন্তু তোমার আমার এই মানে মানি ব্যাগটা ছিনিয়ে নেওয়া উচিত হয়নি শর্ট শুজ পাওয়ার জন্য। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, বলেছিলেন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, ইউ কুড অফ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে। ওকে, অ্যান্সারটা হচ্ছে মিসেস লুয়েলা বেটস টোল্ড উইথ গুডনেস, GOODNESS, গুডনেস। কেন বলেছি আমি এটা এক্সপ্লেন পরে করছি। মিসেস লুয়েলা বেটস, আমি আর গোটা নামটা লিখিনি, তোমরা লিখবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স told with goodness that he had not had to snatch her pocketbook to get some short shoes, and also added that he could have asked her. মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স তাকে তার নিজের ভালোত্ব দিয়ে বলেছিলেন, মানে ভালো মানুষই করে বলেছিলেন যে তার এভাবে পকেট বুকটা মানে তার মানি ব্যাগটা ছিনিয়ে নেওয়া উচিত হয়নি একজোড়া শর্ট শুজ কেনার জন্য। তিনি আরও বলেছিলেন যে সে তাকে জিজ্ঞাসা করতে পারত। ওকে, একদম লাস্টের চলে আসছি 72-তে। মিসেস লুয়েলা বেটস সেড, মিসেস লুয়েলা বেটস বলেছিলেন, আই হ্যাভ ডান থিংস টু, আমিও এরকম করেছি, which I would not tell you, যেটা আমি তোমাকে বলতে পারিনি, সান বাছা, neither tell God, ভগবানকেও বলতে পারিনি, if he did not already know, যদি না ভগবান অলরেডি এটা জেনে থাকে। ওকে, অ্যান্সারটা হচ্ছে মিসেস লুয়েলা বেটস কনফেসড, CONFESSED, কনফেসড। মিসেস লুয়েলা বেটস স্বীকার করেছিলেন দ্যাট
she had done things too, তিনিও এরকম কাজ করেছিলেন, which she would not tell him, তিনি যেটা তাকে বলেনি বা বলতে পারেননি, neither told God, ভগবানকেও বলতে পারেননি, if he had not already known, যদি না তিনি এতক্ষণে বা মানে যদি না ভগবান জেনে থাকেন, অলরেডি জেনে গিয়েছেন বা জেনে গিয়েছিলেন। আচ্ছা ওকে, 68 থেকে এবারে 72 পর্যন্ত আমি অ্যান্সারগুলো তোমাদের দেখাচ্ছি। 68এরটা, মিসেস জোনস told that she had got to get rest, then and she also wished that he would behave himself from there on in, comma addressing him by son। আচ্ছা এটা হলো 68এরটা। এবারে চলে আসবো 69-এ। 69এরটা দেখো কি লেখা আছে, she told the boy অথবা she advised the boy লিখতে পারো, to behave himself and also wished him good night। Number 70, she suggested the boy that he might run that comb অথবা the comb through his hair so he would look presentable। আচ্ছা এখানে দ্যাট কম্বো লিখতে পারো অথবা দা কম্বো লিখতে পারো। 71এরটা, মিসেস লুয়েলা বেটস told with goodness that he had not had to snatch her pocketbook to get some short shoes, and also added that he could have asked her। Number 72, নাম্বার 72টা হচ্ছে, মিসেস লুয়েলা বেটস confessed that she had done things to which she would not tell him, neither told God, comma if he had not already known। আচ্ছা আমি এখানে হিমের পাশে দা বয় লিখেছি, কেন হিমটা দা বয়কে ইন্ডিকেট করছে, আর হিয়ের পাশে দা গড লিখেছি বিকজ হিটা দ্য গডকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে একবার 68 থেকে 72 পর্যন্ত অ্যান্সারগুলো একবার আমি দেখিয়ে নিচ্ছি, একটু দেখে নাও। এই হচ্ছে 69 থেকে, দেখে নাও 69 থেকে এই একেবারে 72 পর্যন্ত দেখিয়ে দিলাম, 72 পর্যন্ত। ওকে, তাহলে আমরা থ্যাংক ইউ ম্যামের, দেখো থ্যাংক ইউ ম্যামের 39 থেকে 72 পর্যন্ত সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো সলভ করলাম। আমার পড়ানোর স্টাইল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদেরও রেকমেন্ড করো আমার চ্যানেল ফলো করতে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। ওকে, যারা অলরেডি আমার চ্যানেল যেসব স্টুডেন্টরা সাবস্ক্রাইব করে রেখেছো ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার ইংলিশ গ্রামার, তাদের উদ্দেশ্যে বলছি নেক্সট ভিডিওতে দেখো পেজ নাম্বার 174-এ 3 কোশ্চেন্স যেটা রয়েছে তার মধ্যে যেসব ন্যারেশন চেঞ্জগুলো আছে নেক্সট ভিডিওতে এর অ্যান্সার আমি দিয়ে দেবো। সো আই হোপ ইউ অল এনজয় মাই ক্লাসেস and wish you all the best. Have a good day. Bye.